সন্দেশখালীতে শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে চাষের জমি দখল করে জলকর তৈরির অভিযোগ উঠেছে। পাশাপাশি নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ উঠেছে শিবু হাজরা শেখ শাহজাহানদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে সরব হয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা, যার আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে। সন্দেশখালীর মানুষদের এই আন্দোলন মনে করিয়ে দিচ্ছে বাম জমানায় সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনের কথা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভূমি আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। বাম আমলে কেমিক্যাল হাবের বিরোধিতায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই আন্দোলন গোটা রাজ্যকে নাড়িয়ে দেয়। এর প্রভাব পড়ে রাজ্য রাজনীতিতে, যার জেরে 2011 সালে রাজ্যে পালাবদল হয়। দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের মসনদে আসীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। যে জমি আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যের রকেট গতিতে উত্থান হয় তৃণমূল কংগ্রেসের, সন্দেশখালীতে সেই দলের নেতাদের বিরুদ্ধেই সাধারণ মানুষের চাষের জমি দখলের অভিযোগ। নন্দীগ্রামের নিজেদের জমি রক্ষার জন্য কৃষকরা যেভাবে প্রতিবাদে সরব হয়েছিলেন, সেই একই চিত্র দেখা যাচ্ছে সন্দেশখালীতে। নন্দীগ্রামবাসীর মতে সেই সময় নন্দীগ্রামের জমি আন্দোলন গড়ে তোলা এবং জমি হারাদের পাশে থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সন্দেশখালীর ঘটনায় একেবারেই নীরব রাজ্যের প্রশাসনিক প্রধান ছিল। তা 2023 এবং 24-এ এখন বিপরীত প্রতিক্রিয়া। যাদের জন্য তিনি লড়াই করেছিলেন তখনকার দিনে, এখন তাদের বিরুদ্ধে তিনি তার দল এবং তিনি তার পুলিশ দিয়ে, তখন বামপন্থী দলের বিরুদ্ধে তিনি বলেছিলেন বামপন্থী দলের পুলিশরা কেন সাধারণ মানুষকে নিগ্রহ করছে, সাধারণ মানুষকে অত্যাচার করছে কেন। সন্দেশখালী যে ঘটনা সেটাও একই রকম, যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে কামাতে এসেছিল, আবার জনগণ সেই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে ছাড়ানোর জন্য, যাতে করে তৃণমূল কংগ্রেস দল এই রাজ্য থেকে সরে যায়, তার জন্য সন্দেশখালীতে একই রকম আন্দোলনটা শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পতনের জন্য আর কোনো সময় নেই, অনিবার্য পতন। মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, আন্দোলন নিশ্চয়ই এটা নয় সাধারণ মানুষের লাশ ফেলে আন্দোলন নয়, দুপক্ষে নয়। সেটা সরকার আজকে বলছে যে, আজকে আপনি দেখবেন কালকে রাজীব কুমার বলছে যে সরকারই হচ্ছে যে প্রশাসনই হচ্ছে যে সন্দেশখালীকে শান্ত করবে, আপনারা অশান্ত হবেন না। দোষী যে দোষী, সেটা যদি তৃণমূলের লোকই হয় শাস্তি পাবে, সেটা যদি বিরোধী কেউ হয় সে শাস্তি পাবে। সেম কথা কিন্তু নন্দীগ্রামের তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ ঢুকে মানুষকে বোঝাতে চেয়েছিল যে আপনারা শান্ত থাকুন, এলাকাকে শান্ত রাখুন, শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসনকে কিন্তু তখন ভিলেন বানিয়ে রেখেছিল এই মমতা ব্যানার্জি, ঠিক আছে। অতএব সেই সময় নন্দীগ্রাম ছিল, যদি নন্দীগ্রামের উন্নয়ন হতো মানুষের স্বার্থে, আজকে সন্দেশখালীর উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতাদের স্বার্থে, এবং সেটা মমতা ব্যানার্জি নিজে জানে এবং সেটাকে প্রশ্রয় দিয়ে রেখেছে। তো তখনকার যে আন্দোলনের ঝাঁজ বা প্রতিবাদী ভূমিকা ছিল যে মুখ্যমন্ত্রী, এখনও কি মুখ্যমন্ত্রী হওয়ার পর কি ভুলে গেলেন? দেখুন, একটা কথা বলি, মুখ্যমন্ত্রী যদি সত্যি মানবিক হতেন, একটা মানবিক মানুষ 20 বছর আগে যেমন মানবিকতা দেখায় 20 বছর পরেও দেখাবে। 20 বছর আগে মহিলাদের ইজ্জত লুণ্ঠনের উপরে ভিত্তি করে উনি যেভাবে ঝাঁজ দেখেছিলেন, আজকে তো 5টা হলেও মহিলা বলছে তাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। কোথাও একটা যেন আর্টিফিশিয়াল একটা তৈরি করা চিত্রনাট্য পরিবেশিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে আজকের এই জায়গায় এসেছেন। সুতরাং অন্যায় যদি হয়ে থাকে নিশ্চয়ই তার প্রতিবাদ এবং প্রতিরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন। উল্লেখ্য, নন্দীগ্রামে জমি আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন নিশিকান্ত মণ্ডলের মতো বহু মানুষ। আর ছেলেও বলছেন সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মুখ্যমন্ত্রী একেবারেই আলাদা। আর মমতা ব্যানার্জির যেটা প্রতিবাদের কথা বলছেন, উনি তখন যখন বিরোধী ছিলেন তখন উনি প্রতিবাদ করতেন, সেটা সাধারণ মানুষের জন্য করতেন। এখন উনি প্রতিবাদ করছেন, চোরেদের জন্য অনশনে বসছেন, চোরেদের জন্য বন্ধ করছেন। উনার কিছু চটিচাটা নেতৃত্ব ভাইপো আছেন যারা পিসি বলেন, তাদেরই স্বার্থটাকে কায়েম করবার জন্যেই। সন্দেশখালীর এই পরিস্থিতি নিয়ে কি বলছেন নন্দীগ্রামের মানুষ? নন্দীগ্রামে সব শুধু নোটিশটা দেওয়া হয়েছিল, সেখানে যদি যে অত্যাচার, তার কয়েক গুণ অত্যাচার হচ্ছে সন্দেশখালীর মহিলাদের উপরে। তৃণমূলের হাঙররা, এই সমস্ত শাহজাহান, তারপরে এই সিরাজ ডাক্তার, এরা তৃণমূলের হাঙররা সমস্ত আদিবাসী তপশিলি সমস্ত গরিব মানুষের এই সমস্ত জমি তারা জোর করে কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রীর ভূমিকা দেখা যাবে কি করে? মুখ্যমন্ত্রী তো সেই আর সততার প্রতীক নেই, উনি তো এখন অসতের প্রতীক হয়ে গেছেন। উনি আজকের মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাটা নিয়েছে আমাদের দেশে খুব ঘৃণনীয়। আজকে নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে উনি যে বলেছিলেন যে আমাদের রাজ্যটাকে ঠিক রাখবে, উনি ঠিক কী রাখবে? আজকে সন্দেশখালীতে মা বোনরা বেসম্মান হচ্ছে, উনার লজ্জা করে না? উনি যদি মুখ্যমন্ত্রী হতো উনি সন্দেশখালী যায়নি কেন? উনার গিয়ে দেখা উচিত ছিল।
নিন্দুকদের মতে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের জন্যই রাজ্যে উত্থান হয়েছিল ঘাসফুল শিবিরের। আর সন্দেশখালীর এই জমি আন্দোলনই কি তৃণমূলের পতনের কারণ হতে চলেছে, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।